প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ইতিহাসের স্কুল নম্বর 3, এই 3 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 260-এ, সেখানে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নেবে। আর এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো 3 নম্বর স্কুলে প্রথম প্রশ্ন 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্নে বলা আছে আদিম কথার অর্থ। আদিম কথার অর্থ কি? খুব পুরানো। এরপরের প্রশ্ন আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। এরপরে আছে বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো, তাহলে এটা হবে কি? হোমো স্যাপিয়েন্স, অপশান সি। এরপরে আছে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে, অপশান বি। এরপরে আছে সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র হলো কি? হরপ্পা, অপশান বি। এরপরে দেখা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ। এরপরে প্রশ্ন হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো কি? পোড়া ইট দিয়ে। এরপরে উত্তরপ্রদেশের দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়, লিখবে কি? সরাই লহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়। এরপর প্রশ্ন হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা, এটা হচ্ছে কি? প্রায় ইতিহাসের যুগের সভ্যতা। তাহলে শূন্যস্থান পূরণগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা হয়েছে 3-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন ভীমবেটকা কোথায় অবস্থিত? তাহলে ভীমবেটকা কোথায় অবস্থিত লিখবে ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত। এরপরে হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত? কর্ণাটকের গুলবর্গা জেলায় অবস্থিত। নেক্সট 3-এর দাগের যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তাহলে এটা কি হবে? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন সেটা লিখবে দয়ারাম সাহানি। এরপরে দেখো 4, 5, 6 দাগের এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো 4 দাগের প্রশ্ন দাবানল কি? দাবানল সম্পর্কে অবধি লিখবে। এরপরে লিখবে 2 থেকে সিটাডেল কি? সিটাডেল সম্পর্কে 1 নম্বর 2 নম্বর এই পয়েন্টগুলো লিখবে। এরপরে দেখো 2-এর দাগে বলা আছে 5 দাগের প্রশ্নে বলা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 দাগের প্রশ্নে বলা আছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2 নম্বর করে দেওয়া হয়েছে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তো দেখো এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে, দুটো প্রশ্ন উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? এই যে সুবিধা হয়েছিল দেখো, প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেয়েছিল, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা এবং আগুনে ঝলসে খাওয়া ইত্যাদি পয়েন্টগুলো তোমরা লিখবে এই প্রশ্ন উত্তরে। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল আদিম মানুষ যাযাবর ছিল কেন? যাযাবর জীবনযাপনের কারণ খাদ্য সংগ্রহ, শিকার ও ফলমূল জোগাড় ইত্যাদি পয়েন্টগুলো করবে। তারা কেন আদিম মানুষ যাযাবর কেন ছিল সেটা অবধি লিখবে। এরপরে দেখো 5-এর দাগে 2-এর প্রশ্ন, সেখানে বলা হয়েছে দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। তাহলে হরপ্পা সভ্যতার পতনের যে কারণগুলো লিখবে, হরপ্পা সভ্যতার অবনতির কারণ সেখানে বন্যা, অনাবৃষ্টি, অরণ্য ধ্বংস, আর্থসামাজিক অবনতি এবং অন্তিম নিধন তত্ত্ব ইত্যাদি এই পয়েন্টগুলো করবে যে হরপ্পা সভ্যতার অবনতির কারণ বা হরপ্পা সভ্যতার পতনের জন্য এই কারণগুলো ছিল, এখানে এগুলো লিখবে। এরপরে যে প্রশ্ন দেখা আছে অথবা দিয়ে প্রশ্ন হরপ্পার ধর্ম সম্পর্কে যা জানো লেখো। তাহলে হরপ্পার ধর্ম সম্পর্কে লিখবে মূর্তি পূজা, দেখার মাতৃমূর্তি পূজা, যোগী মূর্তি পূজা এবং পশু মূর্তি পূজা, এই পয়েন্টগুলো তোমরা এত অবধি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 6-এর দাগের প্রশ্ন 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কীভাবে উন্নত হয়েছিল? তো সেই পয়েন্টগুলো এখানে করবে। তো প্রথম পয়েন্ট লিখবে মানুষের প্রারম্ভিক বাস, চাষের ধারণা প্রাপ্তি, হ্রদে বসতি, গাছের অংশ দিয়ে ঘর তৈরি, পাথর দিয়ে ঘর তৈরি ইত্যাদি পয়েন্টগুলো করবে। 2-এর দাগের প্রশ্ন ছিল সিন্ধু সভ্যতার মানুষদের সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো।
তাই সামাজিক জীবন, তার শ্রেণীবিভাগ, নগরায়ন পরিকল্পিত সহ ধর্ম ও উপাসনা, এরপরে শিশু ও বিনোদন, লিপি ও ভাষা, এবং তারপরে অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যের মধ্যে লিখবে কৃষি ও পশুপালন, ব্যবসা বাণিজ্য, হস্তশিল্প ও কারুশিল্প এবং পরিবহন ও যোগাযোগের মধ্যে এই পয়েন্টগুলো করবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এর পরের পেজে দেখো, পরের যে প্রশ্ন আছে, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে তোমরা এফডি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।